নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা হলো রবিবার। কালকে আমি ব্লগ দিতে পারিনি, আজকে তার জন্য দুদিনের ব্লগটা একসাথে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রবিবার সকালের ব্লগ। এই যে রবিবার যেহেতু একাদশী পড়েছিল, তো সকালবেলা এই যে এতগুলো ফল নিয়ে চলে এসছে। একাদশী পড়ে গেছে, এবারে রবিবার। তো মাদেরকে রান্না করে দিচ্ছি। আজকে হচ্ছে খিচুড়ি। মা বললো আজকে তাহলে কোনো অন্য তরকারি ভাত অত করতে হবে না, আজকে একেবারে মেয়েরাও খাবে আমরাও খাবো, তো একেবারে ওই খিচুড়ি করে দাও, বেশি আর রান্না করার কিছু দরকার নেই। এই যে ফুলকপি দেবো একটু খিচুড়িতে, একটু ভেজে নিচ্ছি ফুলকপির, আর ওখানে একটু আলুর দম করে দেবো, ব্যাস এই হচ্ছে আজকে রান্না বান্না হবে। এই যে মা সব মশলা করে দিচ্ছে, আলু টালু সিদ্ধ করে দিয়েছিল আগে, আর তখনই ফুলকপিটা ভেজে নিয়েছি, তারপরে আলুর দমটা বসিয়েছিলাম। এই যে এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, চালটা আর কি। তারপরে ওখানে মশলা টশলা কষিয়ে ডালটা পরে দিয়েছি, চালটা অনেকটা আগে বসিয়েছি, যেহেতু এটা সিদ্ধ চাল, মানে গোবিন্দভোগ চালের নয়, নর্মাল সিদ্ধ চালের খিচুড়িটা হবে, ওই জন্য চালটা সিদ্ধ হতে যেহেতু সময় লাগতো, তাই জন্য আগে বসিয়েছি, ডালটা খানিকক্ষণ পরে দেবো। এই যে এখানে একটুখানি ওরা শর্ট ভিডিও করছে, তো ওই জন্য সব সেজেছে শাড়ি টাড়ি পরে একদম দুপুরবেলা। কি দেবো ওটা? ও মা, কি দেবো? না একদম না, আঙুর খাও। সস তুমি যখন চালাকি মারছিস, একদম না, না কিছু হওয়া দরকার নেই, আমরা যেটা মানি। এই যে টুসু খেয়ে দিয়ে চলে এসেছিলো দুপুরবেলা, ও বাড়ি যায়নি, ওই শুয়ে পড়েছে, দুজনে খেলতে খেলতে টিভি দেখছিলো, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল আর কি। তো এই ঘুম থেকে উঠেছে, টিভি চলছে, দেখছে একটুখানি সিনেমা হচ্ছে, ওই যে ওদের একটা ফেভারিট সিনেমা চলছে, একটু ভূতের, খুব একটা ভূতের নয়, তো ওটা দেখতে খুব ভালোবাসে ওরা, ওইটাই দেখছে শুয়ে শুয়ে। আর এই যে এই হচ্ছে একটুখানি পড়তে বসেছিল মাঝখানে, সন্ধেবেলা পড়া টড়া হয়ে গেছে, আর এই যে এইবারে এদের চলছে হচ্ছে নাচানাচি। আর ছোটো মাও আমার যোগ দিয়েছে, চাটা আমাদের খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা, ছোটো মাও এখানে যোগ দিয়েছে, ওদের সাথে নাচানাচি করছে। আর এটা হচ্ছে একাদশীর পরের দিন সকালবেলা, মানে হচ্ছে এটা হচ্ছে সোমবার। এই যে সোমবার দিন তো মানে একাদশীর পরের দিন সবসময় আমি আমার ব্লগে দেখিয়েছি যে সিদ্ধ ভাতই হয় সকালবেলা আমাদের টিফিনে। এই যে আলু সিদ্ধ, একটু পেঁয়াজ ভাজা হয়েছে, আর এই যে সিদ্ধ প্রেশারি করেই মা করে নিয়েছে ভাত টাত। এই যে এখানে মাছটা ফ্রিজে আগের দিনে আনা ছিল, যে মাছটা, এটা হচ্ছে পার্শে মাছটা, আগের দিন যে অনেকগুলো মাছ এনেছিল দেখেছিলাম, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই মাছটা রান্না হয়নি, পার্শে মাছ, তো এটাই আজকে রান্না করা হবে। ফ্রিজ থেকে একটু বার করে রেখে দিলাম, একটু ঠান্ডাটা কাটলে তারপরে এটা রান্না করা যাবে, তা নাহলে একদম বরফ হয়ে আছে মাছ। আর আজকে কিনেছে হচ্ছে এই যে ভেটকি মাছের কাঁটা, ভেটকি মাছের কাঁটাটাই আজকে হবে, এটা কিন্তু দারুণ টেস্টি হয় এই রান্নাটা। কাঁটাগুলো এই যে আগে আমি ভেজে নেব, একটু আগে তেলে সব কাঁটাগুলো ভালো করে ভেজে নিই, তারপরে বসাই, একসাথে বসাই না আর কি, একটু ভেজে নিলে ভালো গন্ধটা আর কি হয় না, ভালো করে একটুখানি ভেজে নেব। আর এখানে হচ্ছে এই যে ঘুগনিওয়ালা এসছে, পাগল। তুমি কি ঘুগনি নিয়েছো? কোথায় ঘুরতে গেছিলি? কোথায় ঘুরতে গেছিলি? কোথায় ঘুরতে গেছিলি? খাবো না, ও দেখবি ওর কাছে চালে এক্ষুনি দেবো আমাকে। যাই দেখছে দেখ না সুন্দর কেউ বসছে না। হ্যাঁ, দুই বোনের এবার দুই ভাই বোনের আসছে। ডুগু তোর বাটিটা সামনে এটা তুলে এবারে সেম একটা ফটো তুলি। তোমার না জল না, ওকে খাওয়াবো, তো খাবে না তো, তোমাকে খাওয়াবো।
যা ও ইয়ে করছে দেখো এই হচ্ছে ক্যামেরাম্যান। সকালবেলা এদের সব ঘুগনি খাওয়া চলছে, সবাই মিলে একসাথে বসে বসে ঘুগনি খাচ্ছে। আর আজকে যেহেতু ওই যে আমরা সবাই জানি আজকে শ্রীরামচন্দ্রের ওই অযোধ্যাতে হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা হবে, তো এখানে ভাইয়ের বাড়িতে যেহেতু এখানে হনুমানজি আছে, তো এখানে এই যে আজকে রামের পুজো হবে। তো এই যে ঠাকুরের পুজো হচ্ছে, এরা খুব সুন্দর করে মানে ফুল দিয়ে জয় শ্রীরাম বলে লিখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে এই যে রামের পুজো হচ্ছে, হনুমানজিরও পুজো হচ্ছে একসাথে। তো এই বাচ্চাগুলোই আর কি সাজিয়েছিল সব টুকটাক। এখানে ঠাকুরমশাই পুজো টুজো করছে, আর এরা এদিকে এইসব সাজাচ্ছে। হয়ে গেছে মোটামুটি পুজো কমপ্লিট। এখানে এই যে রান্না বসিয়েছি, এখানে হচ্ছে মাছটা ভাজছি, ফুলকপিটা ভেজে নিয়েছি, আর এই মাছ কটা এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে এই মাছটা হচ্ছে ভাজা হচ্ছে। পুজো কিন্তু হতে ওদের অনেক অনেক দেরি হয়েছিল, ওটা আমি আগেই দিয়ে দিয়েছি। পুজো হতে হতে প্রায় 3:30 4টে বেজেছিল, অনেক দেরিতে পুজো হয়েছে। এখানে আলুগুলো আমি একসাথে মানে আগে ভেজে নিয়ে নিই, তো একসাথেই মশলার সাথে কষিয়ে নিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আলাদা করে আলুগুলো ভেজে নিয়ে নিই। পেঁয়াজ রসুন আদা সব কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই যে একটু ঢেকে দেবো, জল টল দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে, মানে আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে এই যে ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, মানে মাছের কাঁটা আর কি, যেগুলো ভেটকি মাছের কাঁটাটা যেটা। দারুণ টেস্টি হয় কিন্তু এই রান্নাটা। কোনো রকম অন্য মশলা দিই, টমেটো দিই আর যা যা বললাম আর কি, আর জিরের গুঁড়ো দিই, ব্যাস, নুন হলুদ, ব্যাস। একটু ঝালঝাল হয়, একটু ঝালঝাল করলে কি এই রান্না এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু ঝালঝাল মতো হলে। কষা কষা রান্না তো এটা। এই যে হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেবো। সামান্য একটু ঝোল ঝোল থাকবে, মানে ঝোল মানে সামান্য একটু রসা রসা টাইপের থাকবে, খুব শুকনো হবে না। আর এখানে মাছের ঝোলটা এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, পার্শে মাছটা, মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো, কারণ ফুলকপি আলু সবই মোটামুটি সিদ্ধ। এখানে আজকে যে রান্না হয়েছে, এই যে এটা কিন্তু পরে হয়েছে, এটা খাওয়ার আগে হয়েছে। বড়া সবসময় আমাদের খাওয়ার আগে ভাজা হয়, গরম গরম খাওয়া হয়। ফুল চিংড়ির বড়া হয়েছে ওটা, আর ওটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এটা মাছ ভাজা। পার্শে মাছের ভাজাটা রেখে দিয়েছিলাম কিছুটা, সবার 1 পিস করে রেখে দিয়েছিলাম ভাজা। মাছের ঝোল, ওখানে ভেটকি মাছের কাঁটা, ডাল, এই হচ্ছে আজকে আমাদের রান্না। এই যে বাবা আমরা সব খেতে বসেছি, মার আগেই খাওয়া হয়ে গেছে, মা খেয়ে নিয়েছে, তারপর আমরা বসেছি আর কি খেতে। মানে বাবা যেহেতু মেয়েকে খাওয়ায়, মানে আমি খাইয়ে দিই, বাবা ধরে আর কি, খেলা করে, তখন আর কি মা বসে খেয়ে নিয়েছে, তারপরে আমরা এই যে বসে খাচ্ছি। আর এখানে এই যে দুপুরবেলা মেয়ে প্রসাদ দিয়েছিলাম, ঠাকুরকে পুজো দিয়েছিলাম, প্রসাদগুলো তুলেছি, এই যে বাবাকে খাওয়াচ্ছে, নিজেকে জানি বাবাকে খাওয়াচ্ছে। দেখো আমরা এখন সন্ধ্যেবেলা বসেছি, এই যে চা নিয়ে, চা মেয়ে সুজি, এই যে ও খাচ্ছে ম্যাগি, শীত লেগেছে এত, এই যে কম্বলের ভেতর ঢুকে গিয়ে খাচ্ছে, লেপের ভেতর ঢুকে গিয়ে খাচ্ছে। আর আমার ছোট মা কি খাচ্ছে বাম খাচ্ছে, বাদাম খাচ্ছে, বাদাম। এই যে একটু হাই করে দাও মাম্মা, ও গালে বাদাম, ওই জন্য হাই করতে পারবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দে বাদাম, আমি চিবিতে দে, আমি একটুখানি ভেঙে দিই, দাঁত দিদি ওইটাই খায়, কিন্তু খেরোটা খেতে পারে না। ওই দেখ হাই করবে না আজকে, বাদাম খেতে ব্যস্ত। চলো দেখতে থাকো। ওই যে সন্ধেবেলার বাবা খুব সুন্দর করে তুলসী মঞ্চটা সাজিয়েছিল, প্রদীপ দিয়ে মোমবাতি দিয়ে, যেহেতু রামের আজকে, যেহেতু মানে শ্রীরামচন্দ্রের আজকে হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ওখানে, তো এইটা আমরা সবাই আর কি পালন করছি। পুরো মোমবাতি দিয়ে প্রদীপ দিয়ে সুন্দর করে এটা সাজিয়েছে আর কি। আর যেহেতু সামনেই পুজো হয়েছে ভাইয়ের বাড়িতে, তো এইসব সাজানো হয়েছিল। মাইকও বক্স বাজছিল, সকাল থেকেই বক্স বাজছে, গান চলছে সারাক্ষণ,
বাড়িতে ছোটোখাটো খিচুড়ি করা হবে গাইদের বাড়িতে, তো ওই সবাইকে খিচুড়ি বিতরণ করা হবে। এখানে সন্ধেবেলা এই যে দুজনের হচ্ছে খেলা হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনের টিফিন করা হয়ে গেছে, খেলা করছে এখন দুজনের কিন্তু বেশ চলে, এই যেরকম ওর সাথে ও সেরকম এর সাথে খুব ভালো। মানে এতটুকুনি ছোট্ট, কিন্তু আবার যদি কোনো কিছু ভুল করা হয় তো বলবে কাঁদতে, তার মানে ওকে যদি মারে একটুখানি ভুল করে কাঁদতে বলবে, আমরা যদি একটুখানি ইচ্ছা করে হ্যাঁ হ্যাঁ করে কাঁদি, একটু অভিনয় করে করে, তখন আবার ও আদর করবে, হামি খাবে, কত কিছু করবে। মানে এই বয়সেই সব কিছু ও মোটামুটি রপ্ত করে ফেলেছে। এই যে দুজনের সব সময় এই চলতে থাকে, খেলাধুলো, মারপিট, কান্নাকাটি, এইসব। আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।